আমরা অ্যাভোভ। অ্যাভোভটা কি ধরনের? প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না প্রিপোজিশন? তাহলে আমরা শিখবো। কারণ এই পার্টটা শেখা খুব প্রয়োজন। এই কারণে প্রয়োজন, আমার পরীক্ষায় তো এই পরীক্ষা ক্ষেত্রে আসেই, তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষা আছে, এই ক্ষেত্রেও তো গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাক্য তৈরি করতে গিয়ে এগুলো ভীষণ দরকার হয়। চলো আমরা দেখে নিই অ্যাডভার্বের ব্যবহারগুলো। সেরকম বোঝার মতো অ্যাভো, এটাও যদি দেখি আমরা নাউন, এটা দেখি আমরা কি অ্যাডজেক্টিভ, এটা হলো তোমার অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন। প্রিপোজিশন অ্যাডভার্ব নাউন, অ্যাভোভ নাউনের ব্যবহার হয়, অ্যাভোভ অ্যাডজেক্টিভের ব্যবহার, অ্যাভোভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার, অ্যাভোভ প্রিপোজিশন হিসেবে ব্যবহার, চারটে ব্যবহার। এই যদি নাউন দেখি কি হবে দেখো, নাউন মানে হয় সাবজেক্ট, না হলে অবজেক্ট, আর তা না হলে প্রিপোজিশনের পরে ব্যবহার হবে। The above is unknown. The above is unknown মানে উপরের অংশটি অজানা। We know the above মানে আমরা উপরের অংশটি আমরা জানি। God always blesses us from above. God always blesses us from above. ভগবান সবসময় উপর থেকে আমাদের কি করেন? আশীর্বাদ করেন। দেখো প্রিপোজিশনের পরে এখানে অবজেক্ট হিসাবে, এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ, এটা প্রশ্ন থাকে, দেখো প্রশ্নে আমরা করতে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। রাইট the answer from the above passage. Write the answer উত্তরটি লেখো from the above passage. Passage থেকে নাউন, নাউনের আগে এটা কি হলো? অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার হবে। মানে উপরের প্রসেস থেকে এটাকে তুমি লেখো। তাহলে কি হলো? এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। আবার দেখো দুই রকম, 2 নম্বর কি দেখো, the above line are written by the poet. অ্যাবভ লাইন মানে উপরের লাইনগুলি কে লিখেছেন? কবি লিখেছেন। তাহলে অ্যাবভটা অ্যাডজেক্টিভের কাজ করলো এখানে। অ্যাডভার্ব কি দেখো, অ্যাবভটা অ্যাডভার্ব কি হবে দেখো এখানে, লুক অ্যাবভ মানে উপরের দিকে তাকাও। আর কি
draw, eat, above, এটা উপরে আঁকো, এটা উপরে আঁকো, তার মানে এটা কিন্তু তখন কি হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে হলো। এবার প্রিপজিশন, প্রিপজিশন মানে উপরে, সেটা মানে সবকটার মানে কিন্তু উপরে। প্রিপজিশন তখন কি বলবে দেখো, the clock is above the picture, কোন একটা ছবি আছে, সেই ছবি ধরো একটা ছবি রয়েছে, এখানে একটা ছবি রয়েছে, এর উপরে একটা কি আছে, ক্লক আছে, ঘড়ি আছে, মানে সমতলের উপরে উপরে, তাহলে দ্য ক্লক ইজ অ্যাবভ দ্য পিকচার, ঘড়িটি পিকচারের উপরে, এইভাবে বলতে পারি আমরা। আর কি বলতে পারি দেখো, হাং ইট, এটা ঝুলে দাও, অ্যাবভ দ্য ক্যালেন্ডার, হাং ইট অ্যাবভ দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডারের উপরে এটা ঝুলিয়ে দাও। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্রিপজিশন গুলো জানতে পারি। তাহলে দেখো, একটা শিখলাম অ্যাবভটাকে, 1 নম্বর নাউন, 2 নম্বর হলো কি অ্যাডজেক্টিভ, 3 নম্বর হলো অ্যাডভার্ব, 4 নম্বর হলো প্রিপজিশন। ক্লিয়ার? এইভাবে শিখতে হবে। একটা প্রোনাউন বা একটা নাউন, সরি, একটা শব্দের কত রকম ভাগ, কত রকম ভাবে ব্যবহার করা যায়, তোরা তোমার শিখতে হবে, তাহলে তোমার স্মার্টলি লেখাটা সম্পন্ন হবে, হতে পারে। ওকে, চেষ্টা করো, না পারলে বলো, আমি তো আছি।